আমি আপনার পিছে আছি। দেবী বলুন। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো, তাই তো আমি চম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর তোমার কথা শুনে আমি আনন্দে মুখরিত হয়ে যাচ্ছি। আর বিলম্ব নয়, আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চোখের মাঝে বিন্যাস সমান করে আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব। আর বিলম্ব নয় দেবী, আমার সঙ্গে চলে এসো। চলুন। দেখো দেবী, ওখানে বসে তুমি কি খাচ্ছ? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি খাদ্য কি অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার খাদ্য ওই কাছে অর্ডার করি না। ছি 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 ছি, কেন? ঘৃণায় মরে যাই। কেন? লজ্জায় মরে যাই। কেন? যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি ভবনে। আমার পুষ্প না খেয়েছো তুমি কচু মনের ভাই হবেন। ও দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে বাড়ি পূজা করে। আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো তোমাকে আমি দেবী বলে স্বীকার করবো না এবং তোমার পূজা আমার পুষ্প তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছি। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করে তোর জীবনী ছিল ওই শ্রীকান্ত করতে আমার ফটি করাবো। কি আই গো তাহাতে পাতাই উদারা শত কাটলেও আর কাজ হবে না রে দেবী, বেরিয়ে যা। তোমায় বলি ওই গো চাঁদ আমি বলি রে তোমারে দয়া করে একটু বুঝা আমি বলছি এখান থেকে চলে যা, বাধা হলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরিয়ে যা, চান্মারি কালী, বেরিয়ে যা। সব জীবন